কবর। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, বলেন বলেন, রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাধের এই দেহ মাটিয়ে খাইবে, শূন্য হইবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হইলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবেরই খেলা। সন্ধ্যা হইলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবেরই মেলা। কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। ও মায়েরা, ও বোনেরা রে, ও মা, তোমাদেরকে আমি বলি, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আপনা আমার প্যারা রাসূল দরদি নবীজি বিশ্ব নবী, ওনার দরবারে যাইয়া হাতে হাত রেখে নবীজির কাছে নবীজির পায়ে পড়ে, হুজুর আমাকে কালেমা পড়াই দেন, আমি মুসলমান হতে চাই, আমি ঈমান নামক দৌলত আমার হৃদয়ের মধ্যে ফিট করতে চাই। দয়ার নবী, মায়ের নবী, উনি সঙ্গে সঙ্গে সুমাইয়ার আবেদন, আকুল আবেদন শুইনা হযরত সুমাইয়াকে কালেমা পরে মুসলমান বানাইয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার হযরত সুমাইয়া সে কি করে, প্রতিদিন সে কালেমার জিকির করে। হযরত সুমাইয়া পুরা ইসলামিক মাইন্ডের হয়ে গেলেন। সুমাইয়া পর্দা করেন। ও মা বোনেরা রে, হযরত সুমাইয়া ইনি ইসলামের মধ্যে সর্বপ্রথম নারীদের মধ্যে শহীদ হয়েছিলেন। নারীদের মধ্যে সর্বপ্রথম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কি হয়েছিলেন, শহীদ হয়েছিলেন। মায়েরা আমার, আপনারা মায়ের জাতি, নারীর দল, ও বোনেরা রে, আপনাদের স্থানের, আপনাদের অবদান আছে ইসলাম ধর্মের মধ্যে, আপনাদের অবদান আছে ইসলাম ধর্মের মধ্যে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন উনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এই কথা আবু জেহেল জানতে পারলো। আবু জেহেলের চালাচা মুন্ডারা আবু জেহেলকে খবর দিয়ে দিল, বলল হযরতে সুমাইয়া সে আর কোনোদিন নর্তকীর নাচ নাচবে না, আর কোনোদিন ডান্স দিবে না, সে ভালো হয়ে গেছে। নবীজির দরবারে যাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার মুসলমান মা বোনেরা, ও শহীদপুর কামারপুকুরবাসী মা বোনেরা রে, হযরতে সুমাইয়ার কাছে হযরত আবু জেহেল চলে গেল। হযরত সুমাইয়াকে আবু জেহেল বলে, ও সুমাইয়া, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, কালেমা পড়েছো। ও সুমাইয়া, তোমাকে বলি, তুমি ঈমান কি করো, তুমি ঈমানকে বর্জন করো, তুমি কালেমা ছেড়ে দাও। কালেমা ছেড়ে দিয়ে তুমি আবার আমাদের চলে আসো। হযরত সুমাইয়া বলে, ও আবু জেহেল, যে মাওলা পাকের আমি কালেমা একবার তেলাওয়াত করেছি, যে আল্লাহর কালেমা একবার আমি পাঠ করেছি, ওই কালেমা আমি কখনোই ছাড়ব না, ওই ঈমান আমি কখনোই দিব না। ও আবু জেহেল, শুনিয়ে রাখো, ইসলামের জন্য, ওই নবীর জন্য, ওই দিন নবীর দিনের জন্য আমার জীবনটা আমি কুরবানি করে দিতে পারি, আমি শহীদ হতে পারি, তবু আমার ঈমান নামক দৌলত আমি দিব না। কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, হযরত সুমাইয়াকে আবু জাহেল কি করলো? তার চেলা চামুন্ডাদেরকে নির্দেশ দিল, চেলা চামুন্ডারা আমার, তোমরা হযরত সুমাইয়াকে বাড়ি থেকে বের করে আনো। বের করে এনে হযরত সুমাইয়ার হাত পা তোমরা বেঁধে ফেলো, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। হযরত সুমাইয়ার হাত পা বেঁধে ফেলা হলো, সুমাইয়ার শরীর থেকে সম্পূর্ণ কাপড় খুলে ফেলা হলো, উলঙ্গ করলো। এইবার নিষ্ঠুর আবু জাহেল বলে, ও সুমাইয়া, শেষবারের মতো বলো, তুমি ঈমান সারবা না ঈমান রাখবা? হযরত সুমাইয়া বলে, আবু জাহেল, আমাকে যদি মারতে মারতে শেষ করো, আমাকে যদি শহীদ করে দাও, তবু আমি ঈমান নামক দৌলত সারব না, ঈমান নামক দৌলত দিব না। এইবার আবু জাহেল সে কি করলো? তার পুরানা একটা বল্লম, ধারালো বল্লম নিয়া হযরতে সুমাইয়ার কাছাকাছি আসে, আর ওই পুরানা বল্লমটা দিয়া হযরতে সুমাইয়ার তলপেট বরাবর বল্লমটা ঢুকাইয়া দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরতে সুমাইয়ার তলপেট থেকে প্রচন্ড ভাবে বাইরে আমার অঝরে রক্ত ঝরতেছে। হযরত সুমাইয়া ওই সময় হি হি করে হাসে। আবু জাহেল বলে, ও আমার চেলা চামুন্ডারা, ও জনগণ, সাধারণ পাবলিক, দেখো দেখো, হযরত সুমাইয়া পাগলিনী হয়ে গেছে, পাগলি হয়ে গেছে। এইবার হযরত সুমাইয়া বলে, ও আবু জাহেল, তুমি তো পাগল হয়ে গেছো, আমি পাগল হই নাই। যে আমার মাওলা, যে আমার আল্লাহ রব্বুল আমিন যে ওয়াদা দিয়েছিলেন, আমার আল্লাহ বলেছিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মাওলা পাক, আমার আল্লাহ রব্বুল আমিন যে জান্নাতের ঘোষণা দিয়েছিলেন, যে জান্নাত দিয়ে মেহমানদারি করাবেন, আপ্যায়ন করাবেন, অতিথি আপ্যায়ন করাবেন, জান্নাতুল ফেরদাউস, ওই জান্নাতুল ফেরদাউস জিবরাইলের মাধ্যমে নিয়ে এসেছেন। জিবরাইল আমাকে দেখাচ্ছেন ওই জান্নাতের সিনারি নাজ নেয়ামত দেখে আমি হি হি করে হাসতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ও বাবারা আমার, এই জন্য হুঁশিয়ার হতে হবে, সচেতন হতে হবে। আর আপনার আমার মা বোনকে বেপরদায় রাখবো না, তাদেরকে কি করব? বোরকা আমরা পরিয়ে দেব, ঢেলে ঢালা যাতে করে বোরকা ব্যবহার করে, আর যাতে করে তারা ইসলামের বিরুদ্ধে না যায়, সেদিকে আমরা সচেতন থাকব। ভাইরা আমার, ওই রকম জননেত্রী ম্যাডাম শেখ হাসিনা এইরকম খারাপ মহিলার মতো আপনার আমার মা বোনদেরকে বানাবো না, আমরা ইসলামের আদর্শবান বানাবো। শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসেরই তাদেরই ভয়, এই কোন শক্তি পৃথিবীর বুকে ঠেকায়, আলেম ওলামাদের জয়। খোদার আইন, আল্লাহর আইন ভাবে থাকতে সেই রক্ত রক্তি আমরাই চির শক্তি, চির কাফেরের তরে। শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসেরই তাদেরই ভয়, নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকায়, আলেমদের জয়।